এফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরে গেছে বাংলাদেশ। যদিও দুরন্ত ফুটবল উপহার দিয়েছে হামজা শমিত, তারিক কাজিরা। বাংলাদেশ একটা নিশ্চিত পেনাল্টি পায়নি, নয়তো সিঙ্গাপুরের সাথে ড্র নিয়ে মাঠ ছাড়তে পারত বাংলাদেশ দল। রহমান পেয়ার রিপোর্ট। ফাহমিদুল ইসলাম এবং শাকিল আহাদ যেন প্রথম 20 মিনিটের প্রতিচ্ছবি। সিঙ্গাপুরের রক্ষণে বারবার হানা দিয়েছেন, সুবর্ণ সুযোগ তৈরি করেছেন, কিন্তু গোল যেন মরিচিকা, অধরা। রাকিব হোসেন সুযোগ কাজে লাগাতে পারেননি। সিঙ্গাপুরও সমান তালে লড়েছে, অতর্কিত আক্রমণে দুটি বিদ্যুতের ঝলক দেখিয়েছে। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে স্কোর লাইন বদলে যাবে, কিন্তু না, তারাও গোলের তালা খুলতে পারেনি। প্রথম 20 মিনিট স্কোর লাইন 0-তে স্থির। গোল পেতে পারত বাংলাদেশ ও সিঙ্গাপুর দুই দলই, কিন্তু বক্সের মধ্য থেকে সিঙ্গাপুরের অধিনায়কের বাঁ প্রান্ত থেকে নেয়া শট ফিরিয়ে দিয়েছেন মিতুল মার্মা। ফুটবলের বিশাল ক্যানভাসে শমিত সোম এক শিল্পী। প্রথমার্ধে অন্তত 5 বার তার পা থেকে বেরিয়েছে অসাধারণ সব তুলির টান, আক্রমণের সূক্ষ্ম বুনন। তার বাড়ানো পাসগুলো ছিল নিখুঁত, মাপা আর ক্ষুরধার, কিন্তু রাকিব সঠিক সময়ে পা ছোঁয়াতে পারেননি। বাংলাদেশ লক্ষ্য ভেদ করতে না পারলেও সিঙ্গাপুর প্রথমার্ধে জালের দেখা পেয়েছে। ম্যাচের 44 মিনিটে বাংলাদেশের রক্ষণে ঢুকে পড়ে সিঙ্গাপুর। শট নেন সিঙ্গাপুরের সং উই ইয়াং। অনেক দূর থেকে দৌড়ে এসে গোল বাঁচানোর চেষ্টা করেছিলেন হামজা চৌধুরী, কিন্তু পারেননি। প্রথমার্ধ শেষে 1-0 গোলে পিছিয়ে বাংলাদেশ। 59 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিঙ্গাপুর। স্কোরার ইহসান ফান্দি সুযোগের পর সুযোগ নষ্ট করে অবশেষে গোলের দেখা পেলেন রাকিব হোসেন। হামজা চৌধুরীর বানিয়ে দেয়া বল থেকে সিঙ্গাপুরের গোলকিপারকে বোকা বানালেন। ম্যাচে ফিরতে একের পর এক আক্রমণ করতে থাকে লাল সবুজের প্রতিনিধিরা। সিঙ্গাপুর কোণঠাসা। ম্যাচের শেষ দিকে ডি বক্সের ভেতর ফাহিমকে অবৈধভাবে ফেলে দেন সিঙ্গাপুরের ডিফেন্ডার, তবে রেফারি পেনাল্টির বাঁশি বাজাননি। দুর্ভাগ্য বাংলাদেশের। জান প্রাণ উজাড় করে দিয়েছেন হামজা চৌধুরী, তিনিও বাংলাদেশকে সমতায় ফেরাতে পারেননি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তারিক কাজির শক্তিশালী হেডার ঠেকিয়ে দেন সিঙ্গাপুরের গোলকিপার। দুরন্ত ফুটবল উপহার দিলেও এফসি কাপের বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরে গেল বাংলাদেশ। রহমান পেয়ার, 71। হারে মোটেও হতাশ নয় বাংলাদেশ, তারা পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে। দর্শকরা বলছেন এই ম্যাচের স্কোরলাইনই সব শেষ নয়, বরং শুরু নতুন এক বাংলাদেশের। স্টেডিয়াম পাড়ার মতো গণজোয়ার নেমেছিল ধানমন্ডির ফ্যান জোনেও। সেখানে কিংবা অন্য কোথাও আবারও ফুটবলারদের জন্য গলা ফাটাতে চায় তারা। খালিদ জামিলের রিপোর্ট। উদ্বেগ আর উৎকণ্ঠায় কাটে সময়। টানটান উত্তেজনার মাঝে 2-0-তে পিছিয়ে গেল বাংলাদেশ। আনন্দের স্ফুরণ হতাশায় রূপ নেয়, তারপরেও ঠিক যেন হতাশ হতে চায় না ধানমন্ডির রবীন্দ্র সরোবরের প্রতিটি ধূলিকণা। পরের ম্যাচগুলো তো আমরা ভালো খেলার চেষ্টা করব। আগামীতে আমাদের আরো প্লেয়ার আসতেছে, কিউবা মিচেল আসতেছে, আমাদের দলে আরো ভারপ্রাপ্ত প্লেয়ার আসবে। ইনশাল্লাহ আগামীতে আমরা জয়লাভ করবো আরো বড় বড় টিমের সাথে। ইনশাল্লাহ ভালো খেলবো, আমাদের আরো প্লেয়ার আসবে বাংলাদেশে, ওদেরকে নিয়ে ইনশাল্লাহ আমরা ভালো একটা টিম হবে। হতাশ এতক্ষণ ছিলাম না, লাস্টের গোলটা যখন দিছে তখন হতাশ হয়েছে। লাস্টের গোলটা হওয়ার কথা ছিল না। তারপর গোল হয়। হামজার টোকা থেকে রাকিব ফিনিশটা করতে পারেন শেষ পর্যন্ত। রাকিবের আহ্বানে আবারও জেগে উঠতে চায় গ্যালারি, কিছুটা জেগে ওঠে ফ্যান জোনও। আশাবাদী হয় এই ম্যাচ না হোক, তার পরের ম্যাচ কিংবা তারও পরের কোনো এক খেলার জন্য উল্লাসটা জমা থাকে ভালোবাসাগুলো। কারণ হামজা শমিত সোমরা হয়তো এদিন জয় এনে দিতে পারেননি, কিন্তু আভাস দিয়েছেন উজ্জ্বল এক ফুটবলময় আগামী। মোটিভেশন যেভাবে আরো উন্নত হচ্ছে, এবার যত আমরা সামনে যাব আমরা আরো ইনশাল্লাহ অনেক অনেক ভালো করব। রাকিবের খেলা দেখলাম, ভালোই খেলছে। আমি আসলে সবাইকে চিনি না, কিন্তু খেলাটা আসলে দেখতে ভালো লাগে, এনজয় করি অনেক। এখানে আসলাম কারণ দেখলাম এখানে অনেক ভিড় হয়ে আছে, অনেক মানুষের সঙ্গে দেখলে আরো বেশি অ্যাপ্লস করতে পারবো। আমরা বাসাতেই খেলাটা দেখছিলাম, কিন্তু এখানের এত ক্রাউডের এত হইচই চিৎকার শুনে আমরা আসলে হাফ টাইমের সময় বাইর হয়ে আসছি খেলাটা দেখার জন্য, যে সবার সাথে মিলে যাতে খেলাটা দেখি। আগে যে এক জায়গায় জড়ো হয়ে যেত, ওই টাইপের আর খেলা নেই। এখন হলো সে মাথায় বলটা নিয়ে মাথা ঘুরায়, দেখে চারদিকে যে কারকে বলটা পাস করা যায়। এটা একটা বড় অ্যাচিভমেন্ট। ফুটবল বেশি ভালো লাগে না ক্রিকেট বেশি ভালো লাগে? ফুটবল।
কেন ফুটবল কেন ভালো লাগে? আমার প্রিয় খেলা বাংলাদেশের কার খেলা ভালো লাগে? হামজা। দিন শেষে পরাজিতদের কাতারে থেকেই মাঠ ছাড়ে হামজার দল। সান্ডারল্যান্ডের কাছে শেফিল্ড ইউনাইটেড যেদিন প্রিমিয়ার লিগে ওঠার সুযোগ হাতছাড়া করেছিল, মিস্টার চৌধুরীকে হয়তো মেনে নিতে হলো তেমনই কোনো এক ভাগ্যকে। আরও একবার ঘরের মাঠে এসে আরও একটা পরাজয়ের বেদনা যেন বিষ হয়ে বিঁধল পুরো বাংলাদেশের বুকে। বাংলাদেশ কি শেষ পর্যন্ত পার হতে পারবে কোয়ালিফায়ার বাধা? শেষ পর্যন্ত হামজা সমিত সোমরা কি জায়গা করে নিতে পারবে 2027 সালে সৌদি আরবের মূল পর্বে? সেই ইকুয়েশনটা এখনই মেলানো যাচ্ছে না, এখনই পরিষ্কারভাবে বলা যাচ্ছে না সবকিছু। তবে এটা পরিষ্কার যে আমার পেছনে যে শত শত মানুষ রয়েছে তাদের সবাইকে হামজা সমিত সোমরা যেখানেই খেলুক, যেভাবেই খেলুক, যেই ম্যাচই খেলুক, তাদেরকে সঙ্গে পাবে। পুরো বাংলাদেশ এই ফুটবলারদের সঙ্গে রয়েছে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের শেষ হয়েছে, সেই ম্যাচ নিয়ে আমাদের সাথে কথা বলতে স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অর্ণব বাপি। বাংলাদেশের হয়ে খেলা এনজয় করছেন ফাহমিদুল ইসলাম, লড়ছেন আবহাওয়ার সাথে মানিয়ে নিতে। তবে এরই মধ্যে হৃদয় জিতে নিয়েছেন কোচ থেকে সতীর্থ সবার মন। এমনটাই খেলাযোগের সাথে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন তার বাবা মোহাম্মদ মহিউদ্দিন। সৌদি ক্যাম্প থেকে বাদ পড়ার পর ভক্তদের ভালোবাসায় আপ্লুত ফাহমিদুলের গোটা পরিবার। সাক্ষাৎকার নিয়েছেন পার্থবণিক। সামান্যর জন্য পয়েন্ট হাত ছাড়া জেতা ম্যাচ, একাধিক সুযোগ ক্রিয়েট করেও দিন শেষে হার নিয়ে সন্তুষ্ট থাকা বাংলাদেশ সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে ম্যাচ হেরেছে। তবে এই ম্যাচে নজর কেড়েছেন ফাহমিদুল ইসলাম। ফাহমিদুল ইসলামের মাঠের খেলা কেমন হলো সেটা আমরা তার পরিবারের কাছ থেকে জানবো। আমাদের সাথে আছেন তার বাবা। ফাহমিদুল ভুটান ম্যাচে অভিষেক হয়েছে, দারুণ খেলেছিলেন, কোচের প্রশংসা পেয়েছেন। আজকের ম্যাচে আমরা দেখতে পেয়েছি সে শুরু থেকেই তাকে প্রতিপক্ষ মার্কিং করে রেখেছিল, বাট ফাহমিদুল গোলের চান্স ক্রিয়েট করেছিল। এগুলো কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সে চেষ্টা করছে ভালো খেলার জন্য। আর সে একটু টায়ার্ড, কারণ আবহাওয়ার সাথে ম্যাচিং করে নিতে তার অনেক কষ্ট হচ্ছে। তারপরে সে আরও বেটার ফুটবল খেলে। এই যে এখানে যখন ফাহমিদুলের পায়ে বল যাচ্ছে, পুরো গ্যালারিতে তার নামে চিয়ার আপ হচ্ছে, সবাই তার নাম ধরে স্লোগান দিচ্ছে, এই যে অনুভূতি বাবা হিসেবে, এটা নিশ্চয়ই একটা ব্যাখ্যা আছে আপনার কাছে। এটা আসলে শুধু আমি না, যারাই খেলছে, যদি সব বাবারাই ভালো, ছেলেরা ভালো কিছু করুক, এটা সব বাবারা আশা করে। আমিও একজন বাবা হিসাবে আমার কাছে খুব ভালো লাগছে। সৌদি আরব থেকে যখন সে ইতালি চলে গেল, সেই যে মানুষের একটা দাবি, মানুষের ভালোবাসা, আবার তাকে ফিরিয়ে আনলো, এই যে মানুষের ভালোবাসাটা সেই সৌদি আরবের ক্যাম্প থেকে বাদ পড়ার পর, এইটা তখন আপনাদের কেমন লেগেছিল? না, আমার কাছে খারাপ লাগে না, কারণ এটা ফুটবলের একটা অংশ। কারণ আমার বিশ্বাস ছিল সে ভালো খেলে একদিন সে ফিরে আসবে। কারণ আমি যখন সে নিজের থেকে তার ইচ্ছা ছিল বাংলাদেশের জাতীয় দলে খেলা, আমার ইচ্ছা ছিল বাংলাদেশের জাতীয় দলে প্রতিনিধিত্ব করা, বিশ্বাস ছিল সে একদিন ফিরে আসবে এবং সে ভবিষ্যতে আরও ভালো খেলবে ইনশাল্লাহ। আমাদের সাথে কথা হয়েছে আপনার ম্যাচের আগে? জাস্ট ফোনে কথা হয়েছে, এতটুকু। কি বলেছিল সে, মানে রিয়াকশনটা কি ছিল ম্যাচের আগে? বলছে তার একটু পায়ে ব্যথা ছিল, আর সে শুধু দোয়া চেয়েছে আর কি ভালো খেলার জন্য। আপনারা তো ফ্যামিলি মেম্বার দেখতে পাচ্ছি অনেকে এসেছেন, কারা কারা এসে ফাহমিদুলের খেলা মাঠ থেকে দেখলেন? ওর বোন, ওর মা, ওর দুই ছোটো ভাই, আমি আর আমার এক ভাতিজা। একজন ফুটবলার হিসেবে ফাহমিদুলকে তৈরি করার পেছনের গল্পটা একটু বলবেন আমাদেরকে। না, আসলে ওখানে আমার চেয়ে বেশি অবদান ইতালির যতগুলি একাডেমি আছে, বিশেষ করে সামদোরিয়া একাডেমি, ওখানে 4.5 বছর ছিল। এর আগে সে লা স্পেসিয়া একাডেমিতে ছিল 2 বছর। এখন সে সিরিয়া ডিতে খেলতেছে। আগামীতে সে তো আর ভালো কোনো ক্লাবে সুযোগ পাবে এই আশা রাখি আর কি। মানে পেছনে থেকে কে সবচেয়ে বেশি অবদান রেখেছে, মা না বাবা? না, আসলে ওর মার অবদানও আছে, আমার অবদানও আছে। কারণ আমিও ফুটবল খেলতাম ছোটোকাল থেকে, এই জন্য আমি চাই আমার ছেলে একদিন ভালো কিছু হবে, আশা ছিল আর কি। তাড়াতাড়ি বাংলাদেশ দলে এসে সুযোগ পাবে এটা আশা করি নাই। শেষ প্রশ্ন, ফাহমিদুলের কেমন লাগছে বাংলাদেশের এনভায়রনমেন্ট? না, আলহামদুলিল্লাহ খুব ভালো। টোটাল টিম, কোচিং স্টাফ, ফেডারেশন যারা দায়িত্বে আছে, সবার প্রশংসা করে। সে খুব খুশি। টিমমেট যারা রয়েছেন তারা খুশি, সবার সাথে ভালো সম্পর্ক, সে খুব খুশি, সবার প্রশংসা করে। আমরা কথা বলছিলাম ফাহমিদুল ইসলামের বাবার সাথে, এবং চারপাশে যে গুঞ্জন ওঠে তা কিন্তু সবসময় সঠিক নয়। ফাহমিদুল ইসলাম তার দলের মধ্যে অনেক ভালোবাসা পাচ্ছেন, কোচের প্রশংসা পাচ্ছেন। এখন তার শুধু বাংলাদেশের হয়ে আরও বেশি গোল করা। আসসালামু আলাইকুম। প্রতিদিন তো আমরা অনেক খবরই দেখি, অনেক খবর সম্পর্কে আইডিয়া করি, কিন্তু আমি আপনাদের কাছে এমন একটা খবর প্রতিদিন নিয়ে আসবো যেটা কিনা অনেক রিলেটেড এবং সত্য।
সো আমি আপনাদের কাছে নিয়ে আসবো খেলার খবর, যেখানে প্রতিদিন রিলেটেড বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল রিলেটেড খেলার খবর থাকবে এবং সেটি প্রতিদিন সকাল 9টা থেকে সম্প্রচার করা হবে। এবং এজন্য আপনারা কি করবেন, এজন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশ থেকে বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনারা কি রিলেটেড ভিডিও চাচ্ছেন। আমি আমার নেক্সট একটা ইউটিউব চ্যানেল খুলতেছি, ওখানে অবশ্যই আমি ওখানে আপলোড করব এবং আপনাদের মতামত অনুযায়ী আমি সেখানে সেই রিলেটেড